উনি ওনাকে টার্গেট করে বললেন, এই আপেলের ক্ষমা করতে পারবো না, শর্ত আছে, তুমি যদি আমার বাসায় 10 বছর বিনা পারিশ্রমিকে যদি তুমি আমার বাসায় কাজ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব। আচ্ছা, একটা আপেলের দাম কয় টাকা? 100 টাকা হতে পারে, তাই না? 100 টাকার জন্য মানুষের বাসায় 10 বছর বিনা টাকায় কেউ কি খাটতে রাজি আছে? ওই ব্যক্তি রাজি হয়ে গেলেন, কারণ তাকে ক্ষমা নিতে হবে। 10 বছর বিনা পারিশ্রমিকে তার কাছে কাজ করার পরে উনি বললেন, এখন আপনি আমাকে ক্ষমা করে দিন। আপেলের মালিক বলল, আরো কিছু শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করতে পারলেই তোমাকে ক্ষমা করতে পারবো। তিনি বললেন, কি শর্ত? উনি বললেন, আমার বাসায় একটা প্রতিবন্ধী মেয়ে আছে, যেই মেয়েটা মুখ দিয়ে কথা বলতে পারে না, কানে কিছু শুনতে পারে না, পায়ে হাঁটতে পারে না, চোখ দিয়ে দেখতে পারে না, এই বিকলাঙ্গ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ করতে রাজি হও, আমি তোমার আপেলের এই ঋণটাকে তোমাকে মাফ করতে পারি। দরুদ ও সালাম পাঠ করে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, যিনি এই পৃথিবীতে আসে, এই পৃথিবীর বুকে সাদা কালোর ব্যবধান দূর করে দিয়েছেন। যেই নারী জন্মগ্রহণ করলেই মাটিতে কবর দেওয়া হতো, এই নারী জাতিকে কন্যা, স্ত্রী এবং মায়ের সম্মান দিয়ে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ঘোষণা করে এই গর্তে লুকিয়ে থাকা নারীকে সম্রাজ্ঞীর আসনে সমাসীন করেছেন। যিনি এই পৃথিবীর খেটে খাওয়া নিগৃহীত মানুষগুলোর অধিকার ফিরিয়ে দিয়েছেন, যিনি অন্ধকার সমাজকে এই কোরআন দিয়ে আলোকিত করে একটি সোনার সমাজ গঠন করেছেন, সেই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকে মাহফিলের প্রথম দিন হওয়ার কারণে আমরা কিছু ভূমিকায় কথা বলেছিলাম। আজকে ভূমিকায় কোনো কথা না বলে আমি সরাসরি যে বিষয়ে আলোচনা করতে চাই সেই বিষয়ের দিকে চলে যেতে চাই। আমরা বর্তমান তাফসীর মাহফিল সহ এই পৃথিবীতে প্রায় 820 কোটি মানুষের মধ্যে 400 কোটি হচ্ছে মহিলারা, ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও প্রায় 16 কোটি জনগণের মধ্যে 8 কোটি হচ্ছে মহিলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন মানুষ প্রেরণ করলেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন নর নারীর মধ্যে এই পৃথিবী আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ প্রেরণের ধারা শুরু করে দিলেন। এবং তখন থেকে এই পৃথিবীর বুকে পুরুষ এবং নারী দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীটাকে ভরপুর করে দিলেন। এই তাফসীর মাহফিলগুলোতে, ইসলামিক কাজগুলোতে, নামাজ রোজার ক্ষেত্রে আজকে আমরা লক্ষ্য করি পুরুষদের থেকে মহিলারা অনেকাংশে এগিয়ে, এবং তাফসীর মাহফিলে উপস্থিতির দিক থেকে পুরুষদের থেকে মহিলারা অনেক গুণ বেশি। তাই আমরা আজকে মহিলাদের বিশেষ অনুরোধে প্রত্যেক মাহফিলে মহিলাদের জন্য আলাদা কিছু আলোচনার পরিবেশ রাখা উচিত, কারণ প্রত্যেক দিন তারা কষ্ট করে আসে, কষ্ট করে চলে যায়। তাই আমি আজকে ইসলামে নারীর অধিকার, ইসলাম মেয়েদেরকে কি দিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, শাশুড়ি এবং বৌমার মধ্যে সম্পর্কটা কেমন হবে, সন্তানদের লালন পালনের ক্ষেত্রে মায়ের ভূমিকা কেমন হবে, এবং
সন্তানরা পিতামাতার সঙ্গে কেমন আচরণ করবে, আমাদের পরিবারগুলোকে আমরা কিভাবে গড়ব, এই পারিবারিক জীবন, ইসলামের নারীর অধিকার, পিতামাতার মর্যাদা, স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করব। আমরা যদি এই পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করি, অন্যান্য ধর্মগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা যুগে যুগে নারী জাতির অবহেলা এবং নিগৃহীত হওয়ার অনেক ইতিহাস আমাদের সামনে চলে আসবে। যেমন প্রাচীন রোম দেশের রোমানীয়রা নারীর মানব সত্ত্বকেই তারা স্বীকার করতে চায়নি। তারা মনে করেছে এই নারীরা হচ্ছে অন্যান্য প্রাণীর মাঝামাঝি এক ভিন্ন প্রজাতি প্রাণী, এই নারীরা হচ্ছে অপবিত্র জন্তু, যাতে রুহের কোনো অস্তিত্ব নেই এবং এরা স্বর্গে প্রবেশ করতে পারবে না। এটা কার মত? প্রাচীন রোম দেশে তারা নারী সম্পর্কে এমন বাজে মন্তব্য করত। প্রাচীন আরব দেশে নারীকে শুধু ভোগের সামগ্রী মনে করা হতো। নারীর ব্যক্তি স্বাধীনতা, সামাজিক মর্যাদা, অর্থনৈতিক অধিকার কোনো কিছুই স্বীকার করা হতো না। গৃহপালিত পশুর ন্যায় তাদেরকে বেচা কেনা করা হতো। বিবাহ শাদীর ক্ষেত্রে নারীর মতামতের কোনো তোয়াক্কা করা হতো না। পিতার মৃত্যুর পরে সৎ ছেলে ওই সৎ মাকে বিবাহ করত। পিতামাতার সম্পত্তিতে নারীকে কোনো উত্তরাধিকার দেওয়া হতো না। এবং প্রাচীন আরব সমাজে একজন কন্যা সন্তান জন্ম হওয়া তাদের কাছে অনেকটা অপমান মনে হতো। এজন্য যখন তাদের কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তারা মুখটা কালো করে ফেলত আর এই কন্যা সন্তানকে জীবন্ত মাটির গর্তের মধ্যে পুঁতে জীবন্ত কবর দিয়ে দিতে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থান ভালো না খারাপ? খ্রিস্টানদের মতে, খ্রিস্টানদের পাদ্রীরা তারা বলতো তারা নারীদেরকে শয়তানের যন্ত্র বলতো, বিষাক্ত বলতো এবং বিচ্ছু মনে করত। খ্রিস্টানরা মনে করত নারীরা হচ্ছে পাপের বাহক, তারা দুনিয়াতে পাপ নিয়ে এসেছে। তাদের দর্শন হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে ফুসলিয়ে ফুসলিয়ে ওই গন্ধম খাওয়ার জন্য অনুপ্রাণিত করে। গন্ধম খাওয়ার কারণে যেহেতু আমরা জান্নাত থেকে দুনিয়ায় চলে আসছি, এজন্য তারা মনে করত নারীরা হচ্ছে শয়তানের বাহক। বলুন নাউজুবিল্লাহ। ইহুদি ধর্মে নারী সমাজ ছিল সম্পূর্ণ অবহেলিত, উপেক্ষিত। নারীদের যখন ঋতুস্রাব হয়, ইহুদিরা নারীদেরকে ঘর থেকে বের করে একটা কুঠুরিতে বসবাস করতে বাধ্য করে। নারীদের যখন ঋতুস্রাব হয়, তাদের রান্না করা খাওয়া কোনো খ্রিস্টান, কোনো ইহুদিরা খেত না। এরপরে হিন্দু ধর্ম মতে তারা নারীদের অধিকার চরমভাবে ভুলুণ্ঠিত করেছিল। তৎকালীন যুগে কোন স্ত্রীর আগে তার যদি স্বামী মারা যেত, তাহলে স্ত্রীকেও ওই স্বামীর সঙ্গে ওই চিতায় জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো, যাকে আমরা সতীদাহ প্রথা বলে থাকি। পরবর্তীতে এই প্রথাটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হলেও এখনো নারীরা বিভিন্ন ধর্মে তাদের অধিকার ঠিক মতো তারা আদায় করেনি, আদায় পায় না। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে। আমরা বিভিন্ন সময়
পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে পাশ্চাত্যের উচ্ছিষ্টভোগী এক শ্রেণীর বুদ্ধিজীবী মহিলা এবং পুরুষ তারা বিভিন্ন সময় তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, নারীদের বিভিন্ন ইসলামিক বিধান নিয়ে তারা মাঝে মধ্যে কটূক্তি করে এবং প্রশ্ন তুলে, এবং তারা ইসলামকে উদ্দেশ্য করে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়ে বোরখা পরিয়ে, কারো কাপড় পরিয়ে তাদেরকে পেঁচিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে, ইসলাম নারীকে কোনো অধিকার দেয়নি। বলুন নাউজুবিল্লাহ। এরই প্রেক্ষিতে আজকে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানব অন্যান্য ধর্ম পাশ্চাত্য নারীকে কি দিয়েছে, আর ইসলাম, কোরআন এবং আমাদের রাসূল নারীকে কি অধিকার দিয়েছে। এই বিষয়টি সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, আমাদের এই মাহফিলগুলোতে শুধু মুসলমানরাই আসে না, এখানে অন্যান্য ধর্মাবলম্বী আমাদের হিন্দু ভাইরা, ইহুদি, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের লোকেরাও, কারণ কোরআন সকলের জন্য, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য সকলের অধিকার রয়েছে। এজন্য আজকের মাহফিলে অন্যান্য ধর্মের যেসব মা এবং বোনেরা, যেসব ভাইয়েরা আমাদের মাহফিলে এসেছেন, এই মাহফিলের পক্ষ থেকে আমরা তাদেরকেও স্বাগতম জানাই। আমরা যখন ইসলামের ইতিহাস থেকে, এই পৃথিবীর ইতিহাস থেকে আমরা যখন জানতে পারলাম ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, প্রাচীন যুগের আরব সভ্যতা, হিন্দু ধর্ম সহ বিভিন্ন সময়ে নারীরা যখন নির্যাতিত, নিগৃহীত হয়ে যাচ্ছিলেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, ওই জাহেলিয়াতের সমাজে নারীদেরকে এত উপেক্ষা করা হতো। কারণ ঘরে যখন একজন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ওই কন্যা সন্তানের পিতার মুখটা কালো হয়ে যেত, তার যে মেয়ে হয়েছে এই ব্যাপারটা সে সমাজে কিভাবে মুখ দেখাবে, অত্যন্ত লাঞ্ছিত মনে করে নিজের কন্যা সন্তানকে সে জীবন্ত কবর দিয়ে দিত। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করার পরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আমি তো ইসলাম কবুল করেছি, কিন্তু আমার সমস্ত গুনাহ ক্ষমা হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন এই কালিমা পড়েছ, এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। এরপরও তার কান্না থামছে না। তিনি বলছেন, হে রাসূল, আমি এত বড় একটি পাপ করেছি, প্রত্যেক দিন এই পাপটা আমার অন্তরে নাড়া দেয়, আমার মনে হয় আজীবন এই পাপটা আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পাপ করেছো? তিনি বললেন, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখন আমি বাহিরে কোনো কাজে চলে গিয়েছিলাম। এরপরে আমার স্ত্রী যখন বাচ্চা ডেলিভারি করলো, তার 6 মাস পর আমি যখন বাড়ি চলে আসলাম, আমার স্ত্রীর একটি কন্যা সন্তান হয়েছিল। এই কন্যা সন্তানের কথা শুনলে আমি তাকে মেরে ফেলবো, এই ভয়ে আমার স্ত্রী আমাকে মিথ্যা কথা বলে সে বলল আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। এভাবে কোনো মতে সে আমাকে বুঝ দিয়ে আমাকে আবার বাইরে পাঠিয়ে দিল। এরপরে 6 বছর পর যখন আমি আমার বাসায় আসলাম, তখন আমি দেখলাম আমার বাসায় 6 বছরের সুন্দর একটি কন্যা সন্তান খেলে বেড়াচ্ছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম,
এই কন্যা সন্তানটি কার? আমার স্ত্রী বলল, প্রাণের স্বামী, আমি তোমাকে সেদিন মিথ্যে কথা বলেছিলাম। মূলত আমাদের এটি কন্যা সন্তান হয়েছে। আজকে আমার সন্তানটি বড় হয়েছে, এই সন্তানকে দেখে তোমার মায়া হবে, এজন্য আজকে আমি তোমার সামনে সত্য কথাটা প্রকাশ করে দিলাম। এরপরে এই ব্যক্তি বলল, এই সন্তানটাকে সাজিয়ে গুছিয়ে দাও, আমি একটু তার নানার বাসা থেকে বেরিয়ে নিয়ে আসি। আমার সন্তানকে আমার স্ত্রী যখন সাজিয়ে গুছিয়ে দিল, আমার সন্তানকে আমি আত্মীয়র বাসায় নিয়ে যাওয়ার নাম করে একটি পাহাড়ি এলাকায় চলে গেলাম। সেখানে কোদাল দিয়ে গর্ত খুঁড়তে আরম্ভ করলাম। এই গর্তের মাটি যখন আমার দাড়িতে পড়ে, আমার কন্যা সন্তানটি এসে আমার দাড়ি থেকে মাটিগুলো ঝেড়ে দেয়। সে বলে, বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে। এরপরে গর্তটা যখন খনন শুরু হয়ে গেল, আমার কন্যা সন্তানটি বুঝতে পেরেছে আমার বাবা মনে হয় আমাকে আর দুনিয়ায় থাকতে দিতে চায় না। সে আমার পায়ে পড়ে গেল। আমার কন্যা সন্তানটি বলল, বাবা, আমি তোমাকে সমাজে বাবা বলে ডেকে তোমাকে হেয় প্রতিপন্ন করব না, আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না, আমি তোমার বাসায় থাকবো না, আমি তোমার এলাকা ছেড়ে অন্যত্র চলে যাব। দয়া করে তুমি আমাকে প্রাণে মেরো না, আমাকে বাঁচিয়ে দাও। ওই ব্যক্তি বলল, আমার কন্যা সন্তানের এত আকুতি আমার অন্তর নরম হয়ে গেল না। আমি আমার সন্তানটিকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। মাটি চাপা দিয়ে দিয়ে পাথর দিয়ে তাকে হত্যা করার জন্য যখন সর্বশেষ একটা পাথর তার মাথার দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলাম, আমার কন্যা সন্তানটির মাথা থেকে রক্ত ফিঙ্গি দিয়ে বের হয়ে আমার মুখে দাড়ির মধ্যে লেগে গেল। এবং আমার সন্তানটি যখন সর্বশেষ ইন্তেকাল করেন, আব্বা বলে সে একটি ডাক দিল। সে বলল, হে রাসূল, এমন জঘন্য কাজ আমি করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনেছে, তার চোখ দিয়ে পানি পড়ে পড়ে তার ভিজে ভিজে চলে গিয়েছে। তিনি বললেন, মানুষ এত নিষ্ঠুর হয় নাকি? এই ছিল নারীর মর্যাদা। তৎকালীন যুগে কন্যা সন্তান হলে জীবন্ত মাটির ভিতরে পুড়ে হত্যা করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, এই কোরআন এবং ইসলামকে নিয়ে আসলেন, এই কন্যা সন্তানকে মাটির গর্ত থেকে তুলে ইসলাম নারীকে কন্যা সন্তানের মর্যাদা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, আল্লাহর বর্ণনা ভঙ্গিটা আপনারা লক্ষ্য করুন। আল্লাহ পাক বলতেছেন, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, এর মানে হচ্ছে কন্যা সন্তান পৃথিবীতে আসা হচ্ছে সবচেয়ে সৌভাগ্যের বিষয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে কন্যাও দেই পুত্রও দেই, আর যাকে ইচ্ছা তাকে কেউ দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ে ক্ষমতাকার।
মুফাসসিরিন ইকরাম বলেছেন, এই কোরআনের বর্ণনা ভঙ্গি আল্লাহ পাক সন্তান পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে প্রথম উল্লেখ করেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছে তাকে কন্যা সন্তান দান করি। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বের প্রখ্যাত তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন, যেহেতু আল্লাহ পাক প্রথমে কন্যা সন্তানের কথা বলেছেন, এজন্য যেই পরিবারের প্রথম সন্তান কন্যা, এই পরিবারটাকে আল্লাহ পাক বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যেই সমাজে নারী জাতির কোনো মর্যাদা ছিল না, আজকেও আমাদের সমাজে দেখা যায় পুত্র সন্তান হলে কিছু কিছু বাবা মা বেশি খুশি হয়ে যায়। কন্যা সন্তান বেশি হওয়ার কারণে অনেকের মনটা খারাপ হয়ে যায়। যায় কি যায় না? স্ত্রী যখন গর্ভবতী থাকে, স্বামী তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খবর দেয় যে তোমার ভাবি অসুস্থ, একটু দোয়া করিও। এরপরে দেখা যায় 1 বছর 1.5 বছর পরেও বন্ধুরা আর কোনো খবর পায় না। এরপরে যখন বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, তখন বলে, বন্ধু তুমি তো বলেছিলে ভাবি অসুস্থ ছিলে, কোনো সংবাদ তো দিলে না, তোমার সন্তান কি হয়েছে? তখন আমাদের সমাজে কিছু কিছু মানুষ মুখটাকে কালো করে দিয়ে বলে, চেয়েছিলাম ছেলে, কিন্তু আল্লাহ পাক দিয়ে দিল একটা মেয়ে। ঠিক কিনা? মন খারাপ করে কি করে না? অথচ আমাদের সমাজে এখনো জাহিলিয়াতের মতে বারবার কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়ে দেয়, স্ত্রীকে নির্যাতন করে বাবার বাসায় পাঠিয়ে দেয়। বলুন ঠিক কিনা? কিন্তু বিজ্ঞান আজকে প্রমাণ করেছে বারবার মেয়ে হওয়ার কারণে শুধুমাত্র স্ত্রী দায়ী নয়, এখানে স্বামী স্ত্রী উভয় দায়ী, কেউ দায়ী নয়, দেওয়ার মালিককে। কিন্তু বিজ্ঞান বলছে পুরুষের দুর্বলতা থেকেই সর্বোপরি আমরা যে বিষয়টি বলবো, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে কি দিবেন? কন্যা সন্তান দান করবেন, আর যাকে ইচ্ছা তাকে কি দিবেন? ছেলে দিবেন। এই জন্য ছেলে হোক মেয়ে হোক আমাদের খুশি হওয়ার থাকা দরকার আছে কিনা? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, আল্লাহ পাক ওনাকে কন্যা সন্তানও দান করেছিলেন, পুত্র সন্তানও দান করেছিলেন। ওনার পুত্র সন্তানগুলো সব ইন্তেকাল করেছে। 3টি কন্যা সন্তান ছিল। কোন হাদিস দেখাতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য আল্লাহকে বলেছেন যে আল্লাহ, সব পুত্র সন্তানগুলি তো তুমি নিয়ে নিলে, তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করো। বলেছে কি নাকি? বলেনি। বরং তিনি কন্যা সন্তান নিয়ে সন্তুষ্ট ছিলেন। তিনি বলেছেন, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বাজারে যাবে, কোন মার্কেটে যাবে, বিদেশে যাবে, বাড়ির জন্য অবশ্যই কিছু না কিছু হাদিয়া নিয়ে আসবে। আর এই হাদিয়াটা সর্বপ্রথম তোমার কন্যা অথবা তোমার স্ত্রী বা তোমার মাকে দিবে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীকে 3টি পর্যায়ে মর্যাদা দিয়েছে। প্রথমে নারী হিসাবে, কন্যা সন্তান হিসাবে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো ঘরে যখন একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ পাক তার রহমতের একজন ফেরেশতা ওই বাড়িতে পাঠিয়ে দেন। ওই রহমতের ফেরেশতা ওই কন্যা সন্তানটির মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় এবং দোয়া করতে থাকে, যতদিন পর্যন্ত এই কন্যা সন্তানটিকে তোমার পিতামাতা সুন্দরভাবে লালন পালন করবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত এই বাড়ির মধ্যে অব্যাহত মতো চলতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। পুত্র সন্তানের ব্যাপারে এই ধরনের কোনো হাদিস বর্ণিত হয়নি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের কারো যদি 2টি কন্যা অথবা 3টি কন্যা সন্তান হয়, আরেক হাদিসে বলেছেন কারো যদি 2 জন বোন অথবা 3 জন বোন থাকে, এদেরকে কেউ যদি সুন্দরভাবে পর্দা শিখায়, নামাজ শিখায়, আদব কায়দা শিক্ষা দেয়, যাবতীয় গান বাজনা থেকে, বেপর্দা থেকে রক্ষা করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে একজন সৎ পাত্রের সঙ্গে পাত্রস্থ করতে পারে, তাহলে ওই কন্যা সন্তানের পিতা অথবা ওই বোনের ভাই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি আঙ্গুলের মধ্যে যেমন বেশি ব্যবধান নেই, এই ধরনের পাশাপাশি জান্নাতে অবস্থান করব, বলুন সুবহানাল্লাহ। কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিলেন। এরপরে এই কন্যা সন্তানটি যখন যৌবনে পদার্পণ করল, এই কন্যা সন্তানটির বিবাহের ব্যবস্থা করতে হয়। বিবাহের ক্ষেত্রে স্ত্রী হিসাবে ইসলাম নারীকে যথেষ্ট মর্যাদা দিয়ে দিয়েছে। ইসলাম নারীকে মোহরানার অধিকার দিয়ে দিয়েছে, কিন্তু বর্তমান সমাজে আমরা মোহরানা দেওয়ার পরিবর্তে মেয়ে পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা শুরু করে দিয়েছে, বলুন ঠিক কিনা? তবে যৌতুক অন্যান্য জায়গা থাকলেও আমাদের মোটরপুর বোরাগাড়ি ডোমার থানায় নাই, আছে। আমরা সকলেই জানি আল্লাহ পাক যা যা করেছেন শয়তান তার উল্টা আরেকটা করছে। আল্লাহ পাক দিয়েছেন খেলাফত আর শয়তান তৈরি করছে মুলুকিয়াত। আল্লাহ পাক দিয়েছেন যাকাত আর শয়তান তৈরি করেছে সুদ। আল্লাহ পাক নারীদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মোহরানাকে ফরজ করে দিয়েছেন আর শয়তান তৈরি করেছে যৌতুক, বলুন ঠিক কিনা? আজকের মাহফিলে যতজন মা বোন এসেছেন আমি আপনাদেরকে বলবো, আপনার মেয়ের যখন বিবাহের বয়স হবে, যেই পাত্রপক্ষ টাকা চাবে, যারা যৌতুক দাবি করবে, প্রথম দেখাতেই ওই সম্বন্ধটাকে আপনারা আউট করে দিবেন, ঠিক কিনা? কারণ যারা যৌতুক চায় তারা কোনো ক্রমেই টাকার থেকে আপনার মেয়েকে বেশি সম্মান দিতে পারবে না, বলুন ঠিক কিনা? যতজন ছেলের বাবা এখানে এসেছেন আমি আপনাদেরকে বলবো, আমাদের সমাজে ছেলে যখন MA পাস করে, BCS ক্যাডার হয়, সরকারি চাকরি পায়, তখন ছেলের বাপেরা কিন্তু মোষের মধ্যে তেল মাখে, ঠিক কিনা? তারা কিন্তু ঘটককে বলে যে আমরা কিন্তু কোনো যৌতুক নিব না, কিন্তু আমার ছেলে কিন্তু পানি খেয়েও আমি বড় করি নাই, তাকে সরকারি চাকরি নেওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয়েছে, অতএব যোগ্যতা অনুযায়ী যা করার তাই করবেন, বলে কি বলে না? এই যৌতুক হচ্ছে মানবতার বিরুদ্ধে একটি কৌতুক, ঠিক কিনা? আজকে এই যৌতুকের অভিশাপ থাকার কারণে আমাদের বাংলাদেশের রিকশাওয়ালা, কুলি মজুর পর্যন্ত একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 3 থেকে 4 লক্ষ টাকা জমি বিক্রি করে সুদের উপর টাকা নিয়ে মেয়েকে বিয়ে দিতে হয়, বলুন ঠিক কিনা? কুত্তার মাংস খাওয়া যেমন হারাম, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, মেয়ে পক্ষের কাছ থেকে ডিমান্ড করে 1 পয়সা আদায় করা ঠিক তেমন হারাম, বলুন ঠিক কিনা? বাংলাদেশে যদি ইসলামী সরকার কায়েম হয়ে যায়, ইসলাম বিরোধী এই যৌতুক প্রথার বুকে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আইন করে এই যৌতুককে নিষিদ্ধ করে দেওয়া হবে, বলুন ঠিক কিনা? আমাদের সরকার বাল্য বিবাহকে নিষিদ্ধ করে, কিন্তু যৌতুকের মতো খারাপ কাজকে তারা তদারকি করতে চায় না, বলুন ঠিক কিনা? এজন্য মানব রচিত কোনো মতবাদ দিয়ে এই পৃথিবীর বুকে কখনো কোনো শান্তি হয়নি, কিয়ামত পর্যন্ত হতে পারে না। এজন্য নারীদের অধিকার ফিরে পাওয়ার জন্য মা বোনদেরকে বলবো, আপনাদেরকে কোরআনের কাছে আসতে হবে। মা বোনেরা যদি জানতো ইসলাম একজন নারীকে কি অধিকার দিয়েছে, তাহলে মা বোনেরা অন্যান্য আন্দোলন ছেড়ে দিয়ে সমস্ত মা বোন
রাস্তায় নেমে যেত, সরকারের কাছে আন্দোলন করত, আমরা তোমাদের কোনো আইন মানি না, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এই অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও, বলুন ঠিক কিনা? তাহলে যতগুলো ছেলের বাবা আসছেন আর যে সমস্ত যুবকরা আমরা আলোচনা শুনছি, আজকের দ্বিতীয় দিনের মাহফিলের একটা বড় স্লোগান হচ্ছে, ছেলেরা যখন বিবাহ করবে, ছেলের বাবারা যখন ছেলের বিবাহ দিবে, মেয়ে পক্ষের কাছ থেকে ডিমান্ড করে আমরা 1 পয়সাও আদায় করব না। আপনারা রাজি আছেন কিনা? ছেলেদেরকে যেন স্বাবলম্বী হতে হবে। মোহরানার টাকা এখন থেকে অল্প অল্প করে ম্যানেজ করতে হবে। তোমার শ্বশুরের দেওয়া মোটরসাইকেলে তোমাকে চড়তে হবে, তোমার শ্বশুরের খাটে তোমাকে ঘুমাতে হবে। তুমি কি ভিক্ষুকের ছেলে? ঠিক কিনা? একটা পুরুষ মানুষের ব্যক্তিত্ব থাকা দরকার। তোমার শ্বশুর তোমাকে যদি খুশি করে একটা ঘড়ি দেয়, এটা দেওয়াও যায়, নেওয়াও যায়, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে এই যৌতুককে কেন্দ্র করে নারী নির্যাতন করে, নারীর গায়ে হাত তুলে মহিলাদেরকে তালাক দেওয়ার মতো ঘৃণ্য দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে, বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই যৌতুককে নির্মূল করতে হবে। ইসলাম নারীকে মোহরানার অধিকার দিয়ে দিল। এরপরে বিবাহের আগে আমাদের সমাজে দেখা যায় ছেলেরাই শুধু মেয়েদেরকে দেখে, কিন্তু মেয়েদেরকে তেমন ভাবে ছেলেকে দেখানোর স্বাধীনতা দেওয়া হয় না, ঠিক কিনা? একজন বালেগা মেয়েকে অবশ্যই তার ইচ্ছার বাইরে, তার স্বাধীনতার বাইরে পিতামাতা কোনো ছেলেকে তার ঘাড়ে চাপিয়ে দিতে পারে না, বলুন ঠিক কিনা? কিন্তু আজকে সমাজ এত দূর চলে গিয়েছে, যুবক যুবতীরাও এখন পিছিয়ে নাই। ক্লাস 6 থেকে শুরু করে প্রেম শুরু হয়ে যায়, যায় কি যায় না? আজকে আর পিতামাতাকে আবার ঠিক মতো ছেলে মেয়ে খুঁজতেও হয় না। ছেলে সুন্দর করে একটা বৌমা বাসায় নিয়ে আসে, ঠিক কিনা? মেয়েও দেখা যায় কোটিপতির মেয়ে রিক্সাওয়ালার ছেলেকে নিয়ে মোটকপুর থেকে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়, যায় কি যায় না? এজন্য যতজন যুবক যুবতী এখানে এসেছেন, যতজন ছেলে মেয়ের গার্ডিয়ান এখানে এসেছেন, আপনার মেয়ে আপনার ছেলের যখন বিবাহের বয়স হয়ে যাবে, তার চাকরি থাক আর না থাক, আপনারা সুন্দর করে ইসলামিক বিধান অনুযায়ী তাদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। উপযুক্ত বয়সে যদি বিবাহ হয়ে যায়, তাহলে কোনো ছেলে মেয়ে কোনো পাপের দিকে, অশ্লীলতা বেহায়াপনার দিকে, অবৈধ প্রেম ভালোবাসার দিকে রাত 2টা 3টা পর্যন্ত রাত জেগে ফোনের মধ্যে ভিডিও কলে, অডিও কলে অশ্লীল ভাবে কথা বলে তাদের জীবনকে, চরিত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া থেকে বেঁচে যাবে, বলুন ঠিক কিনা? এজন্য ছেলেদেরকেও বলবো, কোন মেয়েকে পছন্দ হলে কোনো ভালোবাসা নয়, কারণ বিবাহের পূর্বে একজন ছেলে মেয়ের মধ্যে দেখা সাক্ষাৎ, কথাবার্তা সবকিছুই ইসলামে নিষিদ্ধ, ঠিক কিনা? বিবাহের পূর্বে একটা বেগানা ছেলে একটা বেগানা মেয়ের দিকে যদি খারাপ দৃষ্টিতে তাকায়, এটা তার চোখের জেনা। সে যদি রাতের পর রাত মোবাইলে SMS এর মাধ্যমে ভালোবাসা যদি আদান প্রদান করে, এটা হলো মুখের জেনা, ঠিক কিনা? একটা ছেলে একটা বেগানা মেয়ের যদি হাত স্পর্শ করে, এটা হচ্ছে হাতের জেনা। এই জন্য মা বোনদেরকে বলবো, ছেলে মেয়েদের বাবাদেরকে বলবো, পিতামাতা থাকা অবস্থায় কোনো সন্তান যদি কোনো খারাপ কাজে জড়িয়ে যায়, তাহলে ওই সন্তানের সমস্ত গুনাহের একটা ভাগ পিতামাতার আমলনামায় জমা হবে, বলো নাউজুবিল্লাহ। এজন্য সন্তানগুলোকে, বিবাহের পরে সন্তানগুলোকে, একজন মাকে সন্তান ধারণের আগেই সৎ হতে হবে, তবেই ওই দাম্পত্য জীবনে ভালো সন্তান পয়দা হবে, ঠিক কিনা? ভালো ফ্যাক্টরি থেকে ভালো জিনিস উৎপাদন হয়, ভালো সাবানের ফ্যাক্টরি থেকে ভালো সাবান আসবে, কিন্তু ভেজাল ফ্যাক্টরি থেকে কখনো ভালো সাবান আসতে পারে না, বলুন ঠিক কিনা?
এজন্য বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রী নির্বাচনে সতর্ক হতে হবে। অনেক সময় আমরা ছেলে পক্ষ মেয়ে পক্ষের অর্থ সম্পদ দেখে পাগল হয়ে যায়। ওই ছেলে ফেন্সিডিল পান করে কিনা, ওই ছেলে আরো 3-4 জায়গায় মেয়ের সঙ্গে সম্পর্ক করে কিনা, ওই ছেলে কোন নেশায় মত্ত কিনা, তার চরিত্র ভালো আছে কিনা আমরা দেখতে চাই না। একটা ভালো মেয়েকে একটা ধনীর লম্পট ছেলের সঙ্গে তুলে দিতে আমরা কোনো দ্বিধাবোধ করি না, বলুন ঠিক কিনা? এজন্য আমাদের মা বোনদের অনেক সমস্যা আছে। অনেক মেয়েরা আবার দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করতে চায় না, ঠিক কিনা? হুজুরের মেয়ে কিন্তু শর্ত দিয়ে দিছে, বাবা তুমি যা দেখো দেখো, কিন্তু ছেলে কিন্তু মুখে দাড়ি থাকতে পারবে না, বলে কিনা? যেই মেয়ে ছেলের মুখের দাড়ি সহ্য করতে পারে না, এই মেয়েকে কোনো চরিত্রবান পুরুষ বিবাহ করতে পারে না, বলুন ঠিক কিনা? এজন্য পাত্র পাত্রী নির্বাচনে ইসলামী বিধান হচ্ছে কুফু মান্য করতে হবে। গাছতলা আর বাসতলা হতে পারবে না। ভ্যানওয়ালার ছেলে কোটিপতির মেয়ে বিবাহ হওয়া ইসলামী শরীয়তে কুফু মান্য নয়, ঠিক কিনা? বিশৃঙ্খল হবে কিনা? আমি থাকি খেরবাড়িতে, এখন 5 তলার মেয়ে যদি নিয়ে আসেন, সে কি পছন্দ করবে? এজন্য ইসলাম কুফুর ব্যবস্থা করে দিয়েছে। ছেলে যেই পর্যায়ের, মেয়ে সেই পর্যায়ের বা একটু কম পর্যায়ের হলে এটা ভালো হয়। এরপরে বিবাহের ক্ষেত্রে সবচেয়ে আগে দেখতে হবে ছেলে চরিত্রবান কিনা, মেয়ে চরিত্রবান কিনা। মেয়ে যদি চরিত্রবান হয়, বাবার যদি অর্থ সম্পদ কম হয়, ওই মেয়েকে আপনি বৌমা করে নিয়ে আসেন, সারা জীবনে শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে চোখ রাঙা করে কোনো কথা বলবে না, বলুন ঠিক কিনা? একজন ছেলে যদি চরিত্রবান হয়, নামাজি হয়, সে যদি বেকারও হয়, তার যদি চাকরি নাও হয়, তার কাছে আপনার মেয়েটাকে বিবাহ দিয়ে দেন। তার নামাজ পড়ার কারণে, চরিত্রের কারণে বিবাহের পরে তার কর্মসংস্থানের ব্যবস্থা কে করে দিবেন? বিবাহের ক্ষেত্রে ভালো স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনে আল্লাহ পাক যে চরিত্রবান সন্তান দান করে, এই বিষয়ে আমি আপনাদের সামনে একটি ঐতিহাসিক ঘটনা বর্ণনা করব। বহু আগেকার যুগে একজন ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি একটি আপেল বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাদের সমাজে লিচু বাগান, আম বাগান, গুয়া বাগান আছে না নাই? আমরা মানুষের যখন আমগুলো পড়ে থাকে, কি আম নিতে কি কারো পারমিশন নেওয়া লাগে? মানুষের গাছের গুয়া আমরা চুরি করে নিয়ে যাই, বিসমিল্লাহ বলে, ঠিক কিনা? উনি একটা আপেল বাগান থেকে একটা আপেল ওই মালিককে না বলে খেয়ে ফেলছে। খাওয়ার পরে তার মনে অনুশোচনা জাগলো যে আমি তো মালিককে না বলে আপেলটা খেয়ে ফেললাম, এটা তো আমার জন্য হারাম হয়ে গেছে। অতএব ওই মালিকের কাছে আমাকে ক্ষমা নিতে হবে। ক্ষমা চাওয়ার জন্য তিনি আপেলের বাগানের মালিকের কাছে চলে গেল, বললো যে আমি আপনার বাগানের একটা আপেল আপনার অনুমতি ছাড়াই খেয়ে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, অথবা আপেলের টাকাটা নিয়ে আমাকে ঋণ মুক্ত করুন। আপেল বাগানের মালিক মাথায় হাত দিছে। সে বলতেছে যে আমার বাগান থেকে মনকে মন আপেল প্রত্যেকদিন চুরি হয়ে যাচ্ছে। কি কোন চোর কি আসি মাপ চায় নাকি? ও আরো রাস্তা খুঁজবে, আরো কত মন আপেল চুরি করা যায়। তিনি মনে করছে যে ইনি হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে বড় ইমানদার ব্যক্তি। উনি ওনাকে টার্গেট করে বললেন, এই আপেলের ক্ষমা করতে পারবো না, শর্ত আছে, তুমি যদি আমার বাসায় 10 বছর বিনা পারিশ্রমিকে যদি তুমি আমার বাসায় কাজ করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। আচ্ছা, একটা আপেলের দাম কয় টাকা? 100 টাকা হতে পারে, তাই না? 100 টাকার জন্য মানুষের বাসায় 10 বছর বিনা টাকায় কেউ কি খাটতে রাজি আছে? ওই ব্যক্তি রাজি হয়ে গেলেন, কারণ তাকে ক্ষমা নিতে হবে। 10 বছর বিনা পারিশ্রমিকে তার কাছে কাজ করার পরে উনি বললেন, এখন আপনি আমাকে ক্ষমা করে দিন। আপেলের মালিক বলল, আরো কিছু শর্ত আছে,
এই শর্তগুলো পূরণ করতে পারলেই তোমাকে ক্ষমা করতে পারবো। তিনি বললেন, কি শর্ত? উনি বললেন, আমার বাসায় একটা প্রতিবন্ধী মেয়ে আছে, যেই মেয়েটা মুখ দিয়ে কথা বলতে পারে না, কানে কিছু শুনতে পারে না, পায়ে হাঁটতে পারে না, চোখ দিয়ে দেখতে পারে না, এই বিকলাঙ্গ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ করতে রাজি হও, আমি তোমার আপেলের এই ঋণটাকে তোমাকে মাফ করতে পারি। শর্তটা কি? ছোট না বড়? আমাদের সমাজে একজন রিক্সা চালকের ছেলেকে যদি বলা হয় যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটা বিকলাঙ্গ মেয়ে আছে, দেখতে পারে না, চলতে পারে না, তোমাকে কোটি টাকা দিবে, তাকে বিয়ে করতে হবে, কি রিক্সা চালকের কোন ছেলে কি বিয়ে করতে রাজি হবে? সে বলবে যে টাকার দরকার নেই, মেয়েটা ভালো লাগে, ঠিক কিনা? তিনি 10 বছর বিনা পারিশ্রমিকে একটা আপেলের জন্য তার বাসায় থাকার পর এরকম একটা বড় শর্ত মেনে নিলেন, কারণ আমাকে ক্ষমা নিতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, তার একটা আপেল তুমি ভক্ষণ করেছো, আজকে জবাব না দিয়ে তোমাকে যেতে দিব না। তাই আল্লাহর ভয় কাকে বলে? একটা আপেলের জন্য তৎকালীন যুগে মানুষ কত অনুশোচনা করেছে, অথচ আমাদের বাংলাদেশে, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে। কি নেতার মধ্যে কোনো অনুশোচনা আছে? আমরা মানুষের দুর্নীতি করে রাস্তার ইট বালু সিমেন্ট থেকে শুরু করে মসজিদের স্যান্ডেল পর্যন্ত আজকে আমাদের কাছে নিরাপদ থাকতেছে না, বলুন ঠিক কিনা? গতকালকে বলেছিলাম, আল্লাহর ভয় আর পরকালের ভয় যদি কারো অন্তরে ঢুকে, তার সামনে কোটি কোটি টাকা পড়ে থাকলো, তার দ্বারা এই 1 পয়সার কোনো খেয়ানত হবে না, বলুন ঠিক কিনা? এজন্য আমি বলবো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কোনো দরকার নেই, চরিত্রবান 313 জন যুবক এই বাংলাদেশের মানচিত্র, এই বাংলাদেশের চিত্র পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট, বলুন ঠিক কিনা? এই জন্য বিবাহের ক্ষেত্রে চরিত্রবান যুবক দেখবেন। এরপরে উনি ওই মেয়েটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন, তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। তিনি বাসর ঘরে ঘুরে ঢুকে দেখেন, তৎকালীন যুগে সর্বশ্রেষ্ঠ রূপসী একটা মেয়ে, বিশ্ব সুন্দরী একটা পর্দানিশী মেয়ে ওই বাসর ঘরে বসে আছে। উনি মনে মনে ভাবলো, না জানি আমি অন্য কোনো ঘরে ভুল করে ঢুকে গিয়েছি। উনি ঘর থেকে বের হয়ে আসতেছেন, এমন সময় ওই আপেল বাগানের মালিক তার শ্বশুর তাকে হাত ধরে ওই ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে তিনি বললেন, তুমি ভেবেছ একজন বিকলাঙ্গ মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, এই মেয়ের তো হাত পা সব ঠিক আছে, এত সুন্দরী মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গিয়েছে। তিনি বললেন, তুমি যেদিন আমার কাছে আপেলের জন্য ক্ষমা নেওয়ার জন্য আসছিলে, সেই দিনে আমি বুঝতে পেরেছিলাম তুমি হচ্ছে বর্তমান জামানার সবচেয়ে, তুমি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আল্লাহওয়ালা ছেলে। তখন আমি তোমাকে টার্গেট করেছিলাম, আমার মেয়ে তখন ছোট্ট ছিল, এজন্য আমি তোমার কাছে 10 বছর সময় নিয়েছিলাম, ততদিনে আমার মেয়েটাও সাবালক হোক, আর তোমাকে আমি আরো সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে নেই। এই 10 বছরে তোমার চরিত্র সম্পর্কে আমার স্পষ্ট ধারণা হয়ে গিয়েছে, এজন্য আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিলাম। আর মেয়েটার ব্যাপারে বলেছিলাম সে মুখে কথা বলতে পারে না, কারণ হচ্ছে আমার মেয়ে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত পিতামাতা ভাই বোন ছাড়া কোনো পর পুরুষের সঙ্গে মোবাইলে বা এমনিতেও কোনো মিষ্টি স্বরে কথা বলেনি, বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে কানা বলেছিলাম এই জন্য সে আজ পর্যন্ত তার চোখ দিয়ে কোনো পর পুরুষের দিকে তাকায়নি। তাকে খোরা বলেছিলাম এই জন্য আজ পর্যন্ত বাড়ি থেকে সে বের হয়ে কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য কোনো পার্কে, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো কোনায় চিপায় সে কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে বসে কোনো ভালোবাসার গল্প গুজব করেনি। তাকে বধির বলেছিলাম এজন্য আজ পর্যন্ত কোনো পর পুরুষের কোনো সাউন্ড আমার মেয়ের এই কানে আসেনি। যে বিষয়টি আমরা বলছিলাম,
তাহলে এই যে মেয়ের কোয়ালিটি, আজকে আমাদের সমাজে মেয়েদের মধ্যে পর্দার ব্যাপারে অনেক গ্যাপ সৃষ্টি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মেয়ে যদি 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে, আজকের এই মাহফিলে আমরা যতজন পুরুষ এবং নারী এসেছি, আমরা এই মাহফিল থেকে শপথ করব, আজকে এশা থেকে আমরা শুরু করব, যারা নামাজ এতদিন পড়েনি আল্লাহর কাছে তওবা করে আমাদের মৃত্যু পর্যন্ত কোন পুরুষ কোন মহিলা আমরা নামাজ ছেড়ে দেব না, আল্লাহ পাক কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এরপরে 2 নাম্বার কাজ হচ্ছে মহিলাদের জন্য ফরজ রোজা। কোন মহিলা যদি 2 নম্বরে ফরজ রোজা আদায় করে, 3 নাম্বার ফরজ পর্দা। নামাজ রোজা যেমন ফরজ, একজন মহিলার জন্য বালেগ হওয়ার পর থেকে এমনকি বাচ্চাদেরকে ছোট থেকেই আপনারা পর্দা করতে শেখাবেন। এই ফরজ পর্দাটা আমরা ঠিক মতো আদায় করব। যেমন এই ইতিহাসের মধ্যে আমরা দেখতে পেলাম, ওই মেয়ে যার বিবাহ পর্যন্ত কোনো পর পুরুষের কথা বলেনি, দেখা সাক্ষাৎ করেনি, কারো কাছে যায়নি, এই ধরনের একজন টপ ক্লাস শ্রেণীর চরিত্রবান যুবক এবং চরিত্রবান মেয়ের মধ্যে যখন বিবাহ বন্ধন হয়ে গেল, এই দম্পতির মধ্যে থেকে যেই সন্তান পৃথিবীতে আসলো, আমরা সকলেই তেনাকে চিনতে পারব। তিনি হচ্ছেন এই পৃথিবীর বুকে পীরদের জগতে সর্বশ্রেষ্ঠ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বিষয়ে আমরা জানি, উনি মায়ের পেট থেকেই 18 পারার কোরআন হাফেজ হয়ে এসেছেন। যদিও এই বিষয় নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, কিন্তু উনি যে একজন আল্লাহর বড় ওলি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এজন্য চরিত্রবান সন্তান পাওয়ার জন্য আজকে বাবা মারা সন্তানের জন্য হয়রান হয়ে যাচ্ছে। অনেকাংশে আমাদের কাছে তেল নিয়ে পানি নিয়ে আসে যে আমার সন্তানটি এত বড় দুষ্ট, কোনো কথাই শুনে না, শুধু শয়তানি করে, পড়ালেখায় কোনো মন নেই। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনার সন্তান পেটে আসার আগেই একজন স্বামী স্ত্রীকে সৎ এবং চরিত্রবান হতে হবে, হিসাব নিকাশ করেই চলতে হবে। তবেই এই ধরনের চরিত্রবান দম্পতির পেট থেকে আল্লাহ পাক এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, বড় বড় আলেম, বড় বড় খ্যাতিমান চরিত্রবান রাজনীতিবিদকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিবেন। এরপরে আমাদের সমাজে আজকে দেখা যায় বিবাহ অনুষ্ঠানগুলোতে, ওয়ালিমা অনুষ্ঠানে যেদিন বৌভাত হয় সেদিন দেখা যায় বেপরদা নারী পুরুষের সরাসরি সেখানে শুরু হয়ে যায়। বলুন ঠিক কিনা? যে মহিলা তার স্বামীর সামনে পুরানা শাড়ি পরে ঘর্মাক্ত শরীরে খারাপ মেজাজ নিয়ে সব সময় থাকে, ওই মহিলা যদি কোনো বিবাহের দাওয়াত পায়, তাহলে সবচেয়ে দামি একটা জর্জেট শাড়ি বের করে মুখের মধ্যে মেকআপ করে সর্বোচ্চ রকম সাজুগুজু করে ওই বিবাহ অনুষ্ঠানে গিয়ে সুগন্ধি মেখে পর পুরুষকে চোখের জেনায় বাধ্য করে দেয়। এজন্য আমি বলবো, বিবাহ অনুষ্ঠান, বৌভাত অনুষ্ঠান যেগুলো হয়, ইসলামী সংস্কৃতি হচ্ছে মহিলারা আলাদাভাবে খাওয়া দাওয়া করবে, মহিলারাই তাদেরকে পরিবেশন করবে, তাদের পর্দার মধ্যে আলাদা ব্যবস্থা থাকবে, আর পুরুষেরা আলাদাভাবে খাওয়া দাওয়া করবে, পুরুষেরা তাদেরকে পরিবেশন করবে বিবাহ অনুষ্ঠানে। তাহলে এই বেপরদার খোলামেলা দেখা সাক্ষাতের কোনো ব্যবস্থা থাকবে না। অনেক ঘটনা দেখা যায়। আবার বিবাহ উৎসবে ভিডিও করা হয়, বিভিন্ন নারীর চেহারা সম্বলিত ভিডিও তখন দেখে মামাতো ভাই, খালাতো ভাই, বিভিন্ন ছেলে মেয়ের মধ্যে এই বিবাহ অনুষ্ঠানগুলোতে একটা অবৈধ সম্পর্কের সূত্রপাত হয়ে যায়। এই সম্পর্কের সূত্রপাত ধরে একদিন মামাতো ভাই, খালাতো ভাই, অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এভাবে হয়ে আমাদের সমাজে
আজকে একটা খারাপ অধ্যায় সৃষ্টি হয়ে যায়। এজন্য বেপরদাই হচ্ছে নারীদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ঘাটতি। আজ পর্যন্ত যতগুলো মেয়ের মুখে অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, বোরকা পরা, মুখে নেকাব পরা, এমন কোন মেয়ের মুখে অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে কোনো ঘটনা আমরা আজ পর্যন্ত শুনতে পারিনি। বলুন ঠিক কিনা? যত আপনারা পর্দার মধ্যে থাকবেন, আপনাদের সম্মান আল্লাহ পাক তত বাড়িয়ে দিবেন। যেই হরিণ যত জঙ্গলের যত গভীরে থাকে, ওই হরিণের পেটের মধ্যে আল্লাহ পাক মৃগনাভি কস্তুরীর মতো উন্নত মানের সুগন্ধি আল্লাহ পাক পয়দা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যত বেশি পর্দায় থাকবো, তত আমরা নিরাপদে থাকবো, আমার সন্তানগুলো তত চরিত্রবান হবে। এরপরে স্বামী স্ত্রীর বিবাহের পরে যখন সংসার জীবনে চলে যাবে, স্বামী স্ত্রীর আচরণটা কেমন হবে এটা আমরা রাসূলের জীবন থেকেই জেনে নিব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাদের সংসারে অনেক অঘটন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ইসলামের কাজ করে বিকাল বেলায় বাড়িতে চলে এসেছে, তখনও পর্যন্ত বাসায় কোনো রান্না বান্না হয়নি। আমরা যদি অনেকগুলো কাজ করে এসে দেখি স্ত্রী এখনো রান্না বান্না করেনি, আমাদের সমাজে অনেক পুরুষ তার স্ত্রীকে গালাগালি করে, গায়ে হাত তুলে বিভিন্ন বকাঝকা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেকগুলো কাজ করে যখন বাসায় চলে আসে, যখন দেখে এখনো রান্না বান্না হয়নি, স্ত্রীকে কোনো শাসন করেনি, কোনো খারাপ আচরণ করেনি, বরং স্ত্রীকে তরকারি কেটে দিয়ে, থালা বাসন মেজে দিয়ে, রান্নার কাজে সহযোগিতা করে, স্ত্রীর মুখে খাবার তুলে দিয়ে নিজেও খাবার খেয়ে একটা সুখের সংসার তিনি গড়ে তুলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন স্বামীর আদর্শ, পিতার আদর্শ, রাষ্ট্রপ্রধানের আদর্শ, এক কথায় তিনি হচ্ছেন মানবতার সকলের আদর্শ। এরপরে আমাদের সমাজে এমন অনেকগুলো স্ত্রী আছে, স্বামীকে সম্মান করতে চায় না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, স্বামীর সঙ্গে সব সময় ঝগড়াঝাটি করতেই থাকে, স্বামীকে নাম দিয়ে ডাকে, স্বামীকে ধমক দেয়, এমনকি অনেক সময় দেখা যায় স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলে। বলুন ঠিক কিনা? আমাদের সমাজে যেমন নারী নির্যাতনকারী পুরুষ আছে, ঠিক তেমনি ভাবে পুরুষ নির্যাতনকারী নারীও আছে, ঠিক কিনা? যেমন বৌমাকে নির্যাতনকারী শাশুড়ি আছে, ঠিক তেমনি ভাবে শাশুড়িকে নির্যাতনকারী বৌমাও আছে। এজন্য কোনো কথাই একতরফা বলা যাবে না। আমাদের সমাজে বর্তমান নতুন একটি সমস্যা তৈরি হয়ে গিয়েছে, বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ। এটি যেন সাপে নেউলে অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছে। এজন্য অধিকাংশ সময় বিবাহের পরে শুধুমাত্র শাশুড়ি এবং বৌমার মধ্যে মিল মহব্বত না থাকার কারণে অধিকাংশ সংসারে ভাইয়েরা মা বাবার সঙ্গে পৃথক হয়ে তারা আলাদা বাড়ি করতে বাধ্য হচ্ছে। বলুন ঠিক কিনা? এজন্য আজকের মাহফিলে যতগুলো শাশুড়ি এসেছেন সকলকে আমি অনুরোধ করব, আপনার মেয়ের হাজারো ভুল আপনার চোখে পড়ে না, আপনার বৌমার সামান্য ভুল আপনার চোখে পড়ে যায়, এমন শাশুড়ি আছে কিনা? এজন্য শাশুড়ি দেখে বলবো, আপনার বৌমাকে আপনি নিজের মেয়ের চোখে দেখেন, কারণ সে 17 বছর 18 বছর নিজের পিতা মাতার কাছে আদর যত্ন নিয়ে মানুষ হয়ে আপনার বাসায় এসেছে, সবকিছু ছেড়ে এসেছে, আপনি তাকে নিজের মেয়ের মতো, যেহেতু অন্যের মেয়ে তার ভুল থাকতেই পারে, অতএব যতদূর সম্ভব আপনি তাকে ক্ষমা করে মহব্বত দিন, পরিবারটাকে আল্লাহ পাক জান্নাতি পরিবেশ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর বৌমা যারা এসেছেন তাদেরকে বলবো, আপনার প্রত্যেক মেয়ের জন্ম হয় পিতামাতার বাড়িতে, তার মৃত্যু এবং কবর হয় শ্বশুর শাশুড়ির বাড়িতে। এই জন্য আমি বলবো, আপনার শাশুড়িকে আপনি মায়ের মতো দেখুন। আপনার শাশুড়ির বয়স বেশি হওয়ার কারণে একটু বকাঝকা করলেও আপনার মা যদি আপনাকে হাত তুলে তারপরে যদি তার সঙ্গে খারাপ আচরণ করেন না,
আপনার শাশুড়ির সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না। এই অনুরোধ আমি শাশুড়ি এবং বউদেরকে করে গেলাম, আপনারা মিলেমিশে সংসার করে থাকবেন। এরপর মা বোনদেরকে বলবো, আপনারা স্ত্রী হিসাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ গ্রহণ করবেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন স্ত্রী ছিলেন, স্বামীর জন্য তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব উৎসর্গ করে দিয়েছেন। তার স্বামী যখন তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোনো প্রশ্ন না করে এক বাক্যে ইসলাম কবুল করে নিয়েছেন। এরপরে তাকে বিবাহ করে তার সংসারে যখন আসলেন, এই সংসারে অভাব অনটন অনেক ছিল, কিন্তু তিনি রাসূলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 2টা-3টা যখনই বাড়িতে ফিরতেন, একটি মাত্র দরজায় নক করতেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, তুমি কি ঘুমাও না? যত রাত করে আমি বাসায় আসলাম, একটা মাত্র নক করার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হে রাসূল, আপনি একজন বিশ্ব নবী, বিশ্ব নেতা, ইসলামী কাজ করে আপনি বাসায় আসেন, রাত 2টা-3টার সময় শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। তাছাড়া আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি এসে খাদিজা খাদিজা বলে ডাকবেন, আর আমি শুয়ে থাকবো, নিজের স্বামীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। অতএব যতক্ষণ আপনি বাড়িতে আসেন না, আপনার অপেক্ষায় দরজার সঙ্গে ঠেস লাগিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য স্বামীর খেদমত করার কারণে আল্লাহ পাক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। এই পৃথিবীর বুকে একমাত্র মহিয়সী ভাগ্যবতী নারী, যাকে স্বয়ং আল্লাহ পাক নিজেই সালাম জানিয়েছেন। এরপরে তিনি যখন ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে তার কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে যেদিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার পিতাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না, ওই কিয়ামতের মুসিবতের দিনে আমি যখন আমার খাদিজাকে ভুলে না যাই, সেদিন আমার খাদিজাকে তুমি আমার সঙ্গে মিলিয়ে দিও। বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে রাসূল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে আপনি তো অনেক সুন্দর সুন্দর কুমারী স্ত্রী পেয়েছেন, তারপরও কেন তার মতো বয়স্ক স্ত্রীর জন্য আপনি কাঁদেন? তিনি বললেন, আয়েশা রে, তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজা আমার এমন এক দিনের স্ত্রী যখন আমার মক্কায় পা রাখার মতো কোনো জায়গা ছিল না। সে আমাকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে বিভিন্ন ভাবে স্বামীর সর্বস্কৃত খেদমত করে সে একজন পৃথিবীর ইতিহাসে জান্নাতি নারী হিসাবে এই পৃথিবীর সমস্ত মুসলিম নারীর জন্য একটা মডেল হয়ে তিনি থাকলেন। এজন্য স্বামী স্ত্রীর অধিকার সমান, কিন্তু স্বামীর মর্যাদাটাকে এক ধাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি একজন মানুষকে আরেকজন মানুষকে সেজদা করার ব্যাপারে অনুমতি দিতাম, তাহলে আমি প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। বলুন সুবহানাল্লাহ। এই দিক থেকে স্বামীর মর্যাদাটা সবচেয়ে বেশি। আর পুরুষদেরকে বলবো, আজকে আমাদের সমাজে তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে, তরকারিতে লবণ বেশি হওয়া নিয়ে, সামান্য অল্প কথা কাটাকাটির মধ্য দিয়ে পুরুষেরা মাথা গরম করে কথায় কথায় 1 থেকে 3 তালাক দেওয়ার মতো একটা প্রচলন আমাদের সমাজে শুরু হয়ে গিয়েছে। বলুন ঠিক কিনা? এজন্য পুরুষদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। একসঙ্গে 3 তালাক দেওয়া যাবেই না। একজন সাহাবী এসে রাসূলকে বলল, অমুক ব্যক্তি তার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসায় তার চেহারা লাল হয়ে গিয়েছে। তিনি বলেছেন, এই ব্যক্তি তো ইসলামের সঙ্গে তামাশা করেছে। এরপরে
রাগের মাথায় তালাক দিয়ে দিয়ে আমাদের গ্রামে গঞ্জে হিল্লা নামক একটা ঔষধ চালু হয়ে গিয়েছে। ইসলামে এই প্রচলিত হিল্লার কোনো অস্তিত্ব নেই। যাকে আপনি তালাক দিয়েছেন, ওনার যদি অন্য জায়গায় ইদ্যত পালন করার পর অন্য জায়গায় যদি ইচ্ছাকৃত বিবাহ হয়, ওই বিবাহের পর তার স্বামী যদি মারা যায় বা তাকে তালাক দেয়, এরপরে ইদ্যত পালন করার পর যদি আপনার সঙ্গে প্রস্তাবে বিবাহ হয়, এই ক্ষেত্রে আপনি ওই মেয়েকে নিতে পারবেন। তাছাড়া কিয়ামত পর্যন্ত ওই মেয়েকে নেওয়ার কোনো সিস্টেম নেই। বলুন ঠিক কিনা? এজন্য পুরুষদেরকে বলবো, আপনারা আপনাদের মাথা ঠিক রাখবেন।